হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ক্রিয়েশন। আর আমি তোমাদের সাথে আছি তানিয়া। তো আজকে তোমাদের সাথে এই গ্ল্যাম পার্টি মেকআপ লুকটা শেয়ার করছি, যেটা তোমরা 31st নাইটে বা নিউ ইয়ারের দিন ক্রিয়েট করতে পারো পার্টি মেকআপ হিসাবে। খুব সুন্দর কিন্তু মেকআপ লুকটা টার্ন আউট হয়েছে। আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে, কারণ আমার আই মেকআপটার লুকটা না, আমি সত্যি যখন ক্রিয়েট করছিলাম তখন আমার খুব একটা ভালো লাগলো না, বাট এখন যখন আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে তখন সত্যি আই মেকআপটা খুব সুন্দর লাগছে। যাই হোক, তোমাদেরও যদি জানতে ইচ্ছা করে যে এই মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি, তো পুরো ভিডিওটাকে দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমাদের জানাই আছে, লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই লুকটা তোমাদের কেমন লাগলো। তো তোমরা যদি চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বেশি বকবক না করে লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো আমার মুখের স্কিন কেয়ারটা করা আছে, তো আমি প্রাইমারের দিকে যাব। এবার প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করবো ইনসাইডের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেস প্রাইমার আমি ইউজ করছি। আর প্রাইমারটা কিন্তু অবশ্যই তোমার ফেসে অ্যাপ্লাই করবে মেকআপ করার আগে। ছোটোখাটো যাই মেকআপ করো, প্রাইমারটা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন। আমি পুরো ফেসে এই প্রাইমারটা ভালো মতনভাবে অ্যাপ্লাই করি। প্রাইমারটা আমাকে একটু স্মুথ বেস তৈরি করেছে। এরপর আমি আমার স্কিনটাকে কারেক্ট করে নেবো, তার জন্য ইউজ করবো আমি ইনসাইডের এই কনসিলার প্যালেটটা। এটার থেকে অরেঞ্জ কারেক্টারটা নিয়ে আমি আমার আন্ডার আইজের যেই ডার্ক স্পটগুলো আছে সেখানে, মাউথ এরিয়ায় যেখানে ডার্ক স্পট আছে ওখানে অ্যাপ্লাই করে নেবো, এবং ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ডও করে নেবো ভালো মতনভাবে। আমার অরেঞ্জ কালারটা ব্লেন্ড হয়ে গেছে। অ্যান্ড আমি এরপর আমি একটা ডুই মেকআপ বেস চাইছি, ওই জন্য তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই পার্ল মিটিং বেসটা। এটা অল্প একটুখানি হাতে নিয়ে আমি ড্যাব ড্যাব করে আমার ফেসের হাইস্ট পয়েন্টে অ্যাপ্লাই করব, এবং সাথে সাথে ব্লেন্ডও করে নেবো ভালো মতনভাবে। এরকমভাবে আমি আমার পুরো ফেসের যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাইছি সেখানে সেখানে আমি ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। আমার পুরো ফেসে হাইলাইটারটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি আইব্রোটা ফিল করব, তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা নেব। এর সাহায্যে আমি আমার আইব্রোটাকে একটু ফিল করে নেব। আইব্রোটাকে ফিল করাটা আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি, মানে আমি এক পাশের আইব্রোটাই যে ফিল করবো সেটাই আমি পুরোটা দেখাচ্ছি, আর অফ ক্যামেরায় আরেক পাশের আইব্রোটা ফিল করে নেবো। আমি একটা ডার্ক গ্রে কালার দিয়ে আমার আইব্রোর যেখানে যেখানে গ্যাপিং আছে সেখানে সেখানেই অ্যাপ্লাই করব। এর চেয়ে বেশি কিন্তু অ্যাপ্লাই করবো না, ওভার ড্রামেটিক করার কোনো দরকার নেই, ওভারলাইন করার তোমার আইব্রো কোনো দরকার নেই। ন্যাচারাল শেপটাকেই ফিল করবে, তাহলেই তোমার আইব্রোটাকে না ন্যাচারাল লাগবে। না হলে ওভার যদি ফিল করে দাও দেখতে খুব বাজে দেখাবে। তো সেই জন্য সবসময় যেখানে যেখানে গ্যাপিংস আছে সেখানে সেখানেই ফিল করবে। আর যদি অতিরিক্ত দরকার না হয় আইব্রোকে কিন্তু অতিরিক্ত ফিল করবে না, ঠিক আছে? তো দেখেই নিতে পারছো আমার আইব্রোটা। এবার আমি আইব্রো এজেসগুলো ক্লিন করবো, তার জন্য আজকে এনভাইভের এই রানওয়ে স্টিকটা ইউজ করব। এই কনসিলারটা খুবই একটা ভালো কনসিলার, এটা আমার ফার্স্ট এবার একটা কনসিলার যেটা আমি কিনেছিলাম, এখনও পর্যন্ত রয়েছে এই কনসিলারটা। এই কনসিলারটা দিয়েই আমি আমার আইব্রোর যে এজেসগুলো আছে এটা একটু ক্লিন করে নেবো। দেখতে পাচ্ছ তোমরা। আমি কনসিলারটাকে ব্লেন্ডও করে নিয়েছি। এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশনের জন্য আমি ফিটমির ফাউন্ডেশন ইন্দিশের 230 ন্যাচারাল বাফ ইউজ করছি। আর এটা পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করবো, দেন ব্লেন্ড করবো। তো আমি অল্প পরিমাণ হাতে নিয়ে ডট ডট করে আমার ফেসে অ্যাপ্লাই করছি, এবং একটা বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ডও করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা কিন্তু ভালো মতনভাবে করতে হবে। প্রতিটা ভিডিওতেই আমি বলি যে ব্লেন্ডিংয়ে কিন্তু ভালো মতনভাবে নজর দিতে হবে আর ভালো মতনভাবে ব্লেন্ড করতে হবে। আমি অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করছি। তো আমি ফাউন্ডেশনটাকে আমার ফেসে অ্যান্ড নেকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করবো, সেম এনভাইভের রানওয়ে কনসিলারটাকেই নিয়ে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টে এবং ডার্ক সার্কেলসগুলো কভার করার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। আর সেম কনসিলারটাকেই আমি আমার আইশ্যাডো বেস হিসেবেও ইউজ করব। আমি কন্ট্রোরের জায়গায়, নোজে, আপার লিপসে, চিনে, ফোরহেডে অ্যান্ড আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন ব্লেন্ড করে নেবো আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। ভালো মতনভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কভারেজটা মোটামুটি, খুব হাই কভারেজ নয় এই কনসিলারটা, বাট মোটামুটি কভারেজ দেয়। তো কনসিলার অ্যাপ্লাই আমার হয়ে গেছে। তো এরপর আমি পাউডার অ্যাপ্লাই করব, তার জন্য ইউজ করব এলিটিনের কম্প্যাক্ট পাউডার। আর এটা স্পঞ্জের মাধ্যমে নিয়ে, ড্রাই স্পঞ্জ আছে কিন্তু এটা, আমি শুধু আমার আই বেসটাকে
অ্যান্ড আমার ফেসটাকে আগেও আমি বলেছি যে শীতকালে আমার ফেস সেট করতে খুব একটা ভালো লাগে না, তো আমি আমার আইটাকেই সেট করব, আই আন্ডার আইটাকেও একটু সেট করে নেবো, অ্যান্ড দেন এক্সট্রা যে প্রোডাক্টটা পাফে থাকবে সেটাকেই আমি আমার টি জোনে এবং ফেসে ড্যাব ড্যাব করে নেবো। যেই এক্সট্রা প্রোডাক্টটা থাকবে, আমি কিন্তু আর কোনো প্রোডাক্ট নিইনি ফেসের জন্য, ওই প্রোডাক্টটাই আমি আমার ফেসে ড্যাব 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 করে দিচ্ছি। অ্যান্ড আমি আমার নেকেও পাউডার অ্যাপ্লাই করবো কিন্তু। তো এরপর আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব এবং ব্লাশিং করব। তো তার জন্য আমি মার্সের এই প্যালেটটা ইউজ করব। এই প্যালেটটার থেকে আমি আমার কন্ট্রোল শেডটা বেছে নেব, বেছে নিয়ে আমি আমার পুরো ফেসটাকে কন্ট্রোল করে নেব। দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় কন্ট্রোল করছি ভালো মতনভাবে। অল্প অল্প করে প্রোডাক্ট নিতে হবে, এক্সেসটা ডাস্ট অফ করে ফেলে দেবো এবং ভালো মতনভাবে ব্লেন্ড করব, স্লিমলেসলি যাতে ব্লেন্ড হয়ে যায়। আর এই প্যালেটটা কিন্তু বেশ ভালো। তো আমার ফেস কন্ট্রোল করা হয়ে গেছে, তো আমি ব্লাশ অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখান থেকে এই পিঙ্ক কালারের ব্লাশটা নিয়ে আমি চিকে অ্যাপ্লাই করব। নিচ্ছি, এক্সেস প্রোডাক্টটা ড্যাপ করে ফেলে দিচ্ছি অ্যান্ড অ্যাপ্লাই করছি ব্লাশ, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট। এরপর আমার পুরো ফেসটাকে সেট করার জন্য ইউজ করছি মার্সের এই সেটিং স্প্রেটা। তো এটাকে আমি ভালো করে শেক করে পুরো ফেসে অ্যাপ্লাই করি। আজকের এই মেকআপটাকে কমপ্লিট করবো আমার আই মেকআপটাকে করে। তো আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করব এই এঞ্জেল রোজার এই হেটেড উইথ লাভ প্যালেটটাই। আমি একটা ট্রানজিশন কালার নিচ্ছি এবং আমি আর আইলিডে যেখানে আর কি ট্রানজিশন কালারটা ব্লেন্ড করি সেখানে আমরা ট্রানজিশন কালারটাকে ব্লেন্ড করব। এরপর আমি একটা কাট ক্রিজ করছি। আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আমার একটা কাট ক্রিজ ড্র করে নিচ্ছি ভালো মতনভাবে। আর এখানে কীভাবে আমি কাট ক্রিজটা ক্রিয়েট করছি তোমাদের আমি পুরোটাই দেখিয়েছি, তো ভালো মতনভাবে তোমরা দেখে নাও আমি কীভাবে কাট ক্রিজটা তৈরি করেছি। এরপর আমি কাট ক্রিজটাকে একটু ড্যাব ড্যাব করে সেটও করে নিয়েছি। দেন এরপর আমি এনভাইবের একটা ব্লু কাজল নিয়েছি, যেটা সাহায্যে আমি একটা উইং লাইনার ড্র করছি, মানে থিক উইং লাইনার। এরপর একটা ব্লু কালারের আইশ্যাডো নিয়ে আমি সেই লাইনারটাকে ভালো মতনভাবে ফেড করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি ফেড করছি এবং উইং লাইনারটার সাথে মার্চ করছি, ঠিক আছে। এরপর আমি একটা শিমার শেড নিয়ে আমার লিডের ওপরে অ্যাপ্লাই করছি, যেখানে আমি লাইনারটা অ্যাপ্লাই করছি তার ওপরে। দেন আমি লোয়ার ওয়াটার লাইনেও আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সেম লোয়ার ওয়াটার লাইনে আমি সেম ব্লু কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড ব্লু আইশ্যাডোটা দিয়ে একটু মানে ফেড করে নিয়েছি। দেন আমি আমার ফেভারিট মাস্কারা ইউজ করছি কালার সেলের মেবিলিনের। এটা ইউজ করছি, আমি কোনো ফলসেস ইউজ করছি না। আমি না কিছুক্ষণ আগে একটা ফলসেস অফ ক্যামেরায় ইউজ করেছিলাম। এই লুকটার সাথে ফলসেস ভালো লাগছে না, কেননা জানি না আমার চোখে না ফলসেস খুব একটা ভালো লাগে না। আমার ন্যাচারাল আইল্যাশই যেন বেটার লাগে। অ্যাটলাস আমি আমার ফেসে হাইলাইটার ইউজ করছি সেম মার্সের প্যালেটটার থেকেই আমি হাইলাইটার ইউজ করছি আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে, যেখানে যেখানে আমরা হাইলাইট করি আর কি, ওখানে ওখানে। তো লিপস্টিকের জন্য আমি এখানে মেবলিনের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এই লিপস্টিকটা বেশ এই লুকটার সাথে বেশ ভালো যাচ্ছিল, তো আমি এই লুকটার সাথে এই লিপস্টিক বের করছি। নাও এবার ফাইনাল লুকটা দেখে নাও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হবে তোমাদের জানাই আছে, লাইক করে শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ভিডিওটা নিউ ইয়ারের আগেই পোস্ট হবে, তো আগাম সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারটা তোমরা অনেক 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 ভালোভাবে কাটিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।